আমি তোমার ঘরে মেহমান হতে চাই, আমারে কি তোমার ঘরের মেহমান বানাইবা কিনা? ডাক দিয়া গাও। লোকটা মুসা পয়গম্বরকে চিনে না, মুসা পয়গম্বরের নাম শুনেছে কিন্তু কোনোদিন দেখে নাই। মুসা পয়গম্বরকে বলে, আমার ঘরে যদি কোনো মেহমান আসে আমি তারে কোনোদিন খালি হাতে ফিরাই না। মুসা পয়গম্বরকে নিয়ে তার ঘরে রওনা হয়। তার ঘরে যাওয়ার পর মুসা পয়গম্বর লোকটার লক্ষ্য করে দেখতেছে। লোকটা ঘরে যাওয়ার পর গোস্তের টুকরাটারে রাইখা বিছানার উপর থেকে কবুতরের বাচ্চার মতো জীর্ণ শীর্ণ একজন বৃদ্ধ মহিলারে সুন্দর করে সেখান থেকে পরিষ্কার করায়া, গোসল করায়া, নতুন জামা কাপড় পরিধান করায়া আবার বিছানার উপরে শোয়া দেয়। বিছানার উপরে রাখার পর গোস্তের টুকরাটারে সুন্দর করে হালিম বানায়া, স্যুপ বানায়া ওই বৃদ্ধ মহিলার মুখের মধ্যে আস্তে আস্তে ঢুকায়া দেয়। বৃদ্ধ মহিলা একদিকে খাইতেছে, অপরদিকে হাতটা বারবার উপরে উঠায়, জবানটারে ছোট ছোট করে নাড়ায়া নাড়ায়া যেন কি বলতেছে। মুসা পয়গম্বর লোকটারে ডাক দিয়া কয়, ভাই তোমার মা ঠোঁটটারে নাড়ায়া নাড়ায়া কি বলে বলো? লোকটা ডাক দিয়া কয়, ভাই শোন, আমার মা তো একটা পাগল, আমার মা তো একটা পাগল। আমার মা এমন দোয়া করতেছে যেই দোয়া আল্লাহ কোনোদিন কবুল করা সম্ভব নয়। বলে কি দোয়া করে? বলে আমার মা বলতেছে, রব আমার সন্তান আমার খিদমত করতেছি, আমার সন্তানের খিদমতের কারণে আমি আমার সন্তানের উপরে খুশি হয়ে গেলাম। আল্লাহ গো, আমি যেমন খুশি হয়ে গেলাম তুমিও আমার সন্তানের উপর খুশি হয়ে যাও। আমার সন্তানের উপরে খুশি হইয়া আমার সন্তানরে এই জামানার নবী মুসা কালিমুল্লাহর সাথে জান্নাতের সফল সঙ্গী বানায়া দাও। মুসা পয়গম্বর লোকটারে ডাক দিয়া কয়, কারে তুমি পাগল কও? তোমার মা তো পাগল নয়, তোমার মা তোমার জন্য যেই দোয়া করেছে আল্লাহ পাক তোমার মায়ের সেই দোয়া কবুল করেছে। আমি আর কেউ না, আমি আর কেউ না, আমি হলাম এই জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহ। খিদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দরদু আলম নেকো নাম। মা বাবার দোয়া নিতে রাজি আছেন কারা কারা? লিল্লাহ।